আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে তেজি এনেছে ৮ টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা। এদিন রামনগর এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা। জনসংযোগের সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে ভোটও চান বিজেপি প্রার্থী। প্রচারে মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এদিন প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা বলেন, সারা রাজ্যে প্রচারের ফাঁকে সময় বের করে নিজ কেন্দ্রে প্রচার চালাচ্ছেন। মানুষ তাকে চেনেন, বিজেপির প্রতি আস্থা রয়েছে, চেহারার মধ্যে দিয়ে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। সর্বত্র ভালো সাড়া মিলছে, 50-এর উপর সুনামি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আগামী 11 ও 13 ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব জায়গায় অনেক জায়গায় কভার করতে পারছিলাম না, তো যখন সময় পাই সারা ত্রিপুরা দৌড়তে হচ্ছে। নিজের কেন্দ্রে তো আমি সময় দিতে পারছি, যখন সময় পাই চলে আসি। মানুষ আমাকে চিনে জানে, আর ভারতীয় জনতা পার্টির প্রতি সবসময় একটা আস্থা রয়েছে এবং আগামী দিন আবার ভারতীয় জনতা পার্টি এখানে কোনো প্রতিষ্ঠিত হবে, তাদের চেহারা দেখেই বোঝা যায়। সারা রাজ্যে কীরকম পরিস্থিতি এখন বর্তমান বিজেপি? সব জায়গায় ভালো, যেখানে যাচ্ছি উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মানুষ যখনই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমরা যখনই যাই, আমাদের রাজ্য নেতৃত্ব থেকে সবাই যখনই যায়, সব মানুষ চলে আসছে, শুনতে চায় কি আমরা বলতে চাই, এবং উন্নয়নে আমাদের মূল বিষয়, এবং আগামী দিন উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে। কটা সিট আশা করছেন? আমি তো আগেও বলেছি 50-র উপরে সুনামিও হতে পারে। মূলত দেশের প্রধানমন্ত্রী কবে নাগাদ আসতে পারে? 11 তারিখ আসবেন, আবার 13 তারিখ আসবেন। একই কেন্দ্রের বাম কংগ্রেসের জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সহ বরদোয়ালি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। দুই দলের কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। বুধবার থেকেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসতে শুরু করেছে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত সরব প্রচার চলবে। সেদিন পর্যন্ত দুই দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থীদের প্রচারে আসবেন বলে জানান তিনি। জয় নিয়ে আশাবাদী তিনি। প্রচারে বেরিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তাদের মতো করে ঝড়ো প্রচার চালাচ্ছেন, একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন। জনগণের রায় কোনো পক্ষে যায় তা জানতে অপেক্ষা আগামী 2রা মার্চ পর্যন্ত।